সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি আনার সুবিধা দেওয়া হয়, তখন দেশের রাষ্ট্র ক্ষমতার পরিচালনায় দায়িত্বে ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। এরপরে কাউকে একটা সুযোগ দিলে সেই সুযোগটা বন্ধ করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। এই সরকার এবং এই অর্থমন্ত্রীর প্রতি আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে একটি কঠিন প্রস্তাবনী এনেছে, যে যারা আইন প্রণয়ন করেন তারাই নিজেদের স্বার্থের বিরুদ্ধে আইনে সমর্থন করার জন্য তাদেরকে বলা হয়েছে। পদ্মা সেতু সম্পর্কে আমি মনে করেছিলাম যে আমার হয়তো কিছু বলার সুযোগ হবে, তা মাননীয় মন্ত্রীদের নিয়ে তবু আমি নিলাম। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের কল্পিত যে সকল দুষ্ট ব্যক্তি ছিলেন তার মধ্যে আমি একজন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সমর্থন না দিলে এবং আমাকে সাহস না দিলে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে পারতাম না, এবং সেটা সহজ হয়েছে, সম্ভব হয়েছে এই জন্য যে আমাদের দেশের কোর্ট না, কানাডার কোর্টে যখন তাদের এই শুনানি শুরু হয়, প্রথম শুনানিতেই কানাডিয়ান কোর্ট বলে যে তোমাদের কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ নাই, অতএব এইটা আর শোনার যোগ্য নয়, খারিজ। অতএব আমাদের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটাই সঠিক, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস ছিল বলেই আমরা এটা অর্জন করতে পেরেছি, এবং জাতির জন্য এটা গর্বের বিষয় যে আমরা একটা কাজ করতে পারি এবং পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানের অসহযোগ সত্ত্বেও আমরা এই কাজগুলো করতে পারি নিজেদের অর্থে, নিজেদের সামর্থ্যে।